কি ব্যতিক্রম পার্থক্য, কিন্তু নামাজের ছানাটা কি একটু আর একটু পার্থক্য। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা, এটা হলো নামাজের। আর জানাজাটা হলো কি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা, এই দুটো পার্থক্য। প্রিয় ভাই সাহেব, তো এগুলো আমাদের এই দাড়ি কমা কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তাহলে যেটা বলছি সেটা হলো পেটটাকে কয় ভাগ করতে হবে, 3 ভাগ। মানে অর্থাৎ আপনি বেশি খাওয়ার সুযোগ আছে। যদি খান, হায়াত থাকতে আপনার রিজিক শেষ হয়ে গেছে, আপনি খেতে আর পারেন না, ডাক্তার বলতেছে আপনি দুপুরে 2 কাপ, রাত্রে মোড়ে শাকসবজি, সকালবেলা রুটি একটা। কারণ আগে তো বেশি খাইছেন, এখন আর খাওয়ার সুযোগ কি, হায়াত আছে, রিজিক কি নাই। হায়াত থাকতে আপনি মৃত্যুবরণ করবেন না, রিজিক থাকতেও মৃত্যুবরণ, এটা কার ফয়সালা, আল্লাহর ফয়সালা। প্রিয় ভাই সাহেব, তাহলে খাওয়ার শেষে কি করবেন, আঙ্গুল চিটে খাবেন, প্লেটটা চেটে খাবেন, এটা রাসূলের সুন্নাত। আমরা তো শুধু সুন্নাত নিয়ে পারাপারি করি, কিন্তু কোনটা আমার জন্য ভালো আর রাসূল প্রতিদিন প্রতিনিয়ত করেছেন সেটা আমরা করি না। এই আঙ্গুল চেটে খায় না, প্লেট চেটে খায় না, এরকম মানুষ আছে না নাই? খাইবে কেমনে, আগে তো বেশি খাইয়ে লইছে, এখন এই চাটার আর কি নাই, চাহিদা নাই। প্রিয় ভাই সাহেব, আমরা যদি এইভাবে করি তাহলে কি হবে না, আমরা অসুস্থ কি হব না, অসুস্থ কি। প্রিয় ভাই সাহেব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবার মিন নাফিহিমা। তারা তোমাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করছে। কারা? যারা এটার পক্ষপাতিত্ব করে, তারা কাকে জিজ্ঞেস করছে? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছে। আল্লাহ এই জন্য বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবার মিন নাফিহিমা। তারা তোমাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করছে। জুয়া আছে না নাই? আসেনি? প্রতি বলে বলে জুয়া। একজন কয় আউট, একজন কয় সাইড, একজন কয় ছক্কা। আপনাদের দিকে নাই মনে হয়, অনেকে মাল লাগে জানি, আমি কথাটা বলার পরে লাগে জানি আর শুনে না। এরকম আছে না নাই? রাস্তাঘাটে, দোকানপাটে সাইড তো 500, একজন আউট 500, ছক্কা 500, এরকম আছে না নাই? এটা কি, এটা কি নিষেধ করছেন কে? সবাই বলেন কে? আমি অনেক সময় চিন্তা করি, আল্লাহ যে আমাদেরকে এখনো খাওয়াচ্ছেন, দিচ্ছেন, পড়াচ্ছেন, এটা আল্লাহর অনেক দয়া, অনেক মায়া। নচেত আমাদের যেই আচার আচরণ, কাজ কারবার, অবস্থা অটোমেটিক ধ্বংস হয়ে যাওয়ারই কথা। এই যে চিরট একটা আসছিল শক্তি, নাম দিছি কি বলতে পারবেন না? শক্তি নাম দিছি কি ভাই? কারা যেন বয়ে বয়ে নামগুলা দেয়, আল্লাহ ভালো জানে। আল্লাহ শক্তির কাছে কোনো শক্তি কুলায় বলেন? হ্যাঁ। প্রিয় ভাই সাহেব, এবার আল্লাহ বললেন তুমি বলো এই দুবের মধ্যে বড় পাপ রয়েছে। কি রয়েছে? অনেক বড় পাপ রয়েছে, আবার কিছু উপকারও কি আছে, মানুষের জন্য কিছু কল্যাণও কি আছে। উপকার কি? যদিও অবৈধ, 500 টাকা পাইছে, সেটা তার উপকার হয়েছে না? কি বলেন, উপকার হয়েছে না? এজন্য আল্লাহ বলছেন বড় মহা বড় পাপ, কিন্তু এর ভিতরে কিছু কল্যাণও কি, উপকারও কি আছে। এরপর আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। গড়ি চলে না জি, আমি এটার দিকে তাকায় আলোচনা করতেছিলাম। জি প্রিয় ভাই সাহেব, তাইলে আমরা, আল্লাহ বলছেন হে মুমিনগণ, মদ, জুয়া, পূজার বেদী, ভাগ্য নির্ধারক, ওই যে তীর নিক্ষেপ করে না, করেনি? এটা নিষেধ করেছেন কে? এরপর আল্লাহ বলছেন শয়তানেরই কর্ম এরা, এগুলা সব শয়তানেরই কি কর্ম, কাজেই তোমরা তা বর্জন করো। কি করো? বর্জন কি করো? মদ, জুয়া, এরপর ওই যে
বেদি, ভাগ্য নির্ধারক, এরকম আছে না? ভাগ্য নির্ধারণ করে, গণিকের দ্বারে গণতে গেলে এতে এই কয় এই কয়, এরকম আছে না গণক? হ্যাঁ, আল্লাহ তো আপনার ভাগ্য আমার ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন না? অল কদরি খয়রিহি, সেখানে আমরা 7টা পয়েন্টের উপরে ঈমান আনছি না? আনছিনি? অমালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির অল কদরি খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তাকদীরের উপরে ঈমান আনলাম। এখন এখানে এই যে এগুলা করার কোনো সুযোগ নাই। এটা কার কর্ম? শয়তানের, যাতে তোমরা সফল কাম হতে না পারো, আমরা যেন সফলতা অর্জন করতে না পারি, এটাই শয়তান চায়। এটাই শয়তান কি চায়। তাহলে আমরা অপচয় করব ভাই? অপচয় করবেন না। অপচয় করা কার কাজ? আল্লাহ বলছেন ওয়ালা তুবাজ্জির তাবজিরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় করো না, নিশ্চয় অপচয়কারী হলো শয়তানের। সকলে বলেন শয়তানের। তাহলে যারা বিভিন্ন ধরনের নেশা করে তারা কি অপচয় করে না? বলেন, অপচয় করে না? করে। এটা করার সুযোগ ইসলামে বৈধ করে। এজন্য যারা করছেন বা করতেছেন আল্লাহর হস্তে সকলের প্রতি অনুরয় বিনয় হলো, হতে পারে আমাদের সকল কথা অডিও ভিডিও হচ্ছে না? দুনিয়ার আদালত ফাঁকি দেওয়া যায়, আল্লাহর আদালত ফাঁকি দেওয়া যাবে? পারবেন? এজন্য আল্লাহর হস্তে সকলের প্রতি অনুনয় বিনয় করে বলছি, এটা থেকে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেখ বলি আমিন। প্রিয় ভাইরা, আমরা এমন একজন নবীর উম্মত, নবীজি যখন হিজরত করে মদিনাতে গেলেন, মদিনার নাম ছিল কি? ইয়াসরিফ। কি নাম ছিল? আর রাসূল যাওয়ার সাথে সাথে নাম হয়ে গেল কি? মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সাহেব, তাহলে সেই নবীর আদর্শবান হয়ে আমাদের জীবনটা গড়তে রাজি আছি সবাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে থেকে আমাদের জীবন গড়তে রাজি আছি সকলে? আল্লাহ তৌফিক দেখ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুন্নাত পড়ে নে, সুন্নাত পড়ে নে।